দর্শক, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরে আছেন এই মুহূর্তে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। এ বিষয়ে নিউ ইয়র্ক সফরের বিষয়ে বিস্তারিত জানাতে জাতিসংঘ সদর দপ্তর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বাতেন বিপ্লব। বাতেন, প্রধান উপদেষ্টার আজকের কর্মসূচি সম্পর্কে কি জানতে পেরেছেন? সুবর্ণ, আপনি যেমনটি বলছিলেন, আজকে আসলে আমরা দেখেছি যে ইন্টারন্যাশনাল যত গণমাধ্যম রয়েছে, অর্থাৎ আন্তর্জাতিক গণমাধ্যমে ইন্টারভিউ দেওয়ার মধ্য দিয়ে মূলত আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিনের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে সিএনএন এবং ফোর্বস ম্যাগাজিন, যেগুলো বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে পরিচিত, সেগুলোর সাথে সকালে তিনি কথা বলেছেন। তারা জানতে চেয়েছিল যে আসলে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়, তাকে আগে থেকেই কিন্তু এইসব ম্যাগাজিন কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম চেনেন ভালো করে, যে কারণে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে, বাংলাদেশের যে আগামী নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা। তিনি বলেছেন যে আসলে এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তিনি সাধারণ মানুষের চাওয়া পাওয়া এবং শিক্ষার্থীরা যারা এই আন্দোলনে ছিল শুরু থেকে, তাদের কিন্তু একটি প্রত্যাশার জায়গা তাকে নিয়েছিল, যে কারণে তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কাঁধে নিয়েছেন। এছাড়া কিন্তু আগামী নির্বাচনে তার আসার আগ্রহ নেই, সেটি তিনি প্রকাশ করেছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আজকে ইউএন হেডকোয়ার্টারে তার বেশ কিছু প্রোগ্রাম রয়েছে। তিনি নরওয়ের যে প্রধানমন্ত্রী, তার প্রতিনিধি দলের সাথে তিনি আজকে সাক্ষাৎ করবেন। এবং সব মিলে আমরা দেখেছি যে ম্যানহাটনে আসার আসলে জাতিসংঘ সদর দপ্তরের পাশে গ্র্যান্ড হায়াত নামক যে হোটেলটিতে তিনি অবস্থান করছেন, সেখানে বেশ কিছু শিডিউল কিন্তু আজকে আমরা দেখেছি যে তার প্রেস সেক্রেটারির মধ্য দিয়ে আমাদেরকে জানানো হয়েছে। এবং বাংলাদেশ কমিশন যেখানে রয়েছে, আমরা কথা বলার চেষ্টা করেছি, কারণ আগামীকাল তিনি বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে। সেখানে আসলে আগামীকাল এখানকার স্থানীয় সময় 11টা থেকে 12টার মধ্যেই তিনি কিন্তু এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। এবং যে কারণে কিন্তু আমরা এই প্রধান উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম যে গণমাধ্যম কর্মীদের সাথে কোনোভাবে তিনি বসবেন কিনা, কিন্তু আমরা বাংলাদেশ থেকে মূলত যারা এখানে সংবাদ সংগ্রহে এসেছে তাদের সাথে এখন পর্যন্ত বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও আগামীকাল জাতিসংঘ সাধারণ অধিবেশনে গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ থেকে তারা থাকবে, সেখানে কি ভাষণ তিনি দেন সেটি আমরা জানতে পারবো। এবং পাশাপাশি এর মধ্যে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের সাথে তিনি বাইলেটারাল বৈঠক করেছেন, যেখানে তিনি বাংলাদেশের এই সংস্কার যে কাজ সেটি বারবার উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য যেখানে রয়েছে সেখানে শেহবাজ শরীফ রয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, নরওয়ের জাস্টিন ট্রুডো রয়েছেন, কানাডার, এবং আজকে নরওয়ের প্রধানমন্ত্রী রয়েছেন জো বাইডেনের সাথে উল্লেখযোগ্য যে বাইলেটারাল বৈঠকটি রয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে বাংলাদেশকে কিন্তু গতানুগতিক ভাবে যে একটা ঋণ দেওয়া হয়, সেখানকার থেকে এবার $3.5 বিলিয়ন প্রদান করা হবে এই সংস্কার কাজের জন্য শুধুমাত্র। এবং সব মিলে কিন্তু এবারের যে সাধারণ অধিবেশনে অংশগ্রহণ, সেখানে বেশ কিছু অর্জন রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো সব মিলে আসলে বলাই যায় এবারের ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং বেশ কয়েকটি দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অনেক কয়েকটি সুফল কিন্তু তিনি বয়ে এনেছেন। এর মধ্যে সুবর্ণ ছিল আমার কাছে নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ সাধারণ অধিবেশন ডক্টর মোহাম্মদ ইউনূসের অংশগ্রহণের সবশেষ খবর।